नमस्कार बंधुरा आज के रान्ना करब बड़ी बड़ी निয়েছি এখানে 150 গ্রাম বড়ির ঝাল করব আজকে। চলো দেখা যাক কি করে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো আমি হালকা করে ভেজে নেব। প্রথমে সব বড়ি একসঙ্গে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই দেখো বড়ি সব ভেজে আবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে ফোড়নে। দিয়ে দেব পেঁয়াজ বাটা। অল্প করে দিয়ে দেব আদা বাটা, আর অল্প দেব কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দেব টমেটো পেস্ট করে নিয়েছি আমি। টমেটোটা একটু বেশি করে দেব। বড় সাইজের দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো, ভালো করে 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে 2 থেকে 3 মিনিট মশলা আমি কষিয়ে নিয়েছি। এদিকে আমার আরেকটু মশলা আমি করে নেব, সেটা দেখো। এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নেব লঙ্কার গুঁড়ো। এতটা মতন নিয়ে আমি জলে মিশিয়ে নেব ভালো করে। এইভাবে মিশিয়ে নেব। এবার এই ভাজা মশলার উপরে দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন, যতটা আমার লাগবে। বড়ি আন্দাজে জলটা দেব। জল দিয়ে দিয়েছি। এবারে জলটা যখন এই ঝোল যখন ফুটে যাবে ভালো করে, আমি তখন বড়িটা দিয়ে দেব। তার জন্য আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা উঠিয়ে নেব। দেখো ঝোল ফুটছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেব ঝোলের ভিতরে। সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটে ফুটালেই আমার এই বড়ি পুরো ফুলে বড় বড় হয়ে যাবে, কেন বড়িটা খুব ভালো বড়ি, বেশি জাল খায় না। আর একটা জিনিস দেখাই দিয়ে দেখো, আমি কটা বড়ি ভাজা রেখে দিয়েছি। বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে, সেটা খাবো বলে। দেখো বন্ধুরা কত সুন্দর বড় বড় হয়ে গেছে বড়িগুলো। আমি আর 10 মিনিট পরেই নামিয়ে দেব। বড়ির ঝাল হয়ে গেছে বন্ধুরা, কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে দেব।
বন্ধুরা আজকের এই বড়ির ঝালটা কেমন লাগলো তোমরা জানিও। আমাকে অনেকে কমেন্ট করছে, আমি সবার নাম নিতে পারছি না। আমিও যারা 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 কমেন্ট করছে তাদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আচ্ছা বন্ধুরা, তাহলে এই বড়ি রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই অবশ্য বাড়িতে বানাবে, খাবে, ভালো লাগবে দেখবে। হ্যাঁ, তাহলে আসছি আবার। নমস্কার।